ওয়েলকাম টু মাই চ্যানেল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে ইংরেজিতে ফোনে কথা বলা যায়, অর্থাৎ ফোনে কথা বলার সময় যে ইংরেজিগুলো আমরা প্রতিনিয়ত ব্যবহার করে থাকি সেইগুলা দিয়ে এই ভিডিওটি মূলত কভার করা হয়েছে। সাধারণত আমরা ফোন রিসিভ করার পর বলি, হ্যালো কে বলছেন, অথবা হ্যালো কে কথা বলছেন। সো এটাকে আমরা ইংরেজিতে এভাবে বলতে পারি, হ্যালো হু ইজ স্পিকিং, অথবা আমরা এভাবে বলতে পারি, হ্যালো হু ইজ কলিং। আবার মনে করেন আননোন কেউ আপনাকে কল করেছে, আপনি তাকে চিনতে যেহেতু পারছেন না, সেক্ষেত্রে কি বলতে পারেন, মে আই আস্ক হু ইজ স্পিকিং প্লিজ। অর্থ, আমি কি জানতে পারি কে কথা বলছেন। আবার এভাবেও বলতে পারি আমরা, মে আই নো হু অ্যাম আই স্পিকিং টু। অর্থ, আমি কি জানতে পারি আমি কার সাথে কথা বলছি। আমি সিমি বলছি, দিস ইজ সিমি স্পিকিং, দিস ইজ সিমি স্পিকিং। আমি কি যারার সাথে কথা বলতে পারি, ক্যান আই স্পিক টু যারা, ক্যান আই স্পিক টু যারা। এবার মনে করেন আপনি যারাকে ডেকে দিতে চাচ্ছেন, এই কারণে তাকে একটু অপেক্ষা করাতে চাচ্ছেন, তো সেক্ষেত্রে আপনি তাকে বলতে পারেন, হোল্ড অন প্লিজ আই উইল কল হিম। অর্থ, দাঁড়াও আমি তাকে ডেকে দিচ্ছি। আবার আপনি এভাবেও বলতে পারেন, হোল্ড দ্য লাইন প্লিজ, হোল্ড দ্য লাইন প্লিজ। অর্থ, দয়া করে একটু লাইনে থাকুন। এছাড়াও আপনি সহজ ভাষায় বলতে পারেন, প্লিজ হোল্ড অন বা প্লিজ হোল্ড অন আ সেকেন্ড। ইনফর্মাল ওয়েতে বলা হয় হোল্ড অন, মানে একটু লাইনে থাকো। আমার মনে হয় আপনি ভুল নাম্বারে ডায়াল করেছেন। আই থিঙ্ক ইউ হ্যাভ ডায়ালড দ্য রং নাম্বার, আই থিঙ্ক ইউ হ্যাভ ডায়ালড দ্য রং নাম্বার। এই নামে এখানে কেউ নেই। দেয়ার ইজ নো ওয়ান বাই দিস নেম, দেয়ার ইজ নো ওয়ান বাই দিস নেম। দুঃখিত, আমি ভুল নাম্বারে ফোন করে ফেলেছি। সরি আই কল্ড দ্য রং নাম্বার, সরি আই কল্ড দ্য রং নাম্বার। তুমি আমার ফোন তুলছো না কেন, হোয়াই ডোন্ট ইউ পিক আপ মাই কল, হোয়াই ডোন্ট ইউ পিক আপ মাই কল। আপনি কিছুক্ষণ পরে আমাকে ফোন করুন। ইউ কল মি আফটার আ হোয়াইল, ইউ কল মি আফটার আ হোয়াইল। তোমার ফোন বন্ধ ছিল কেন, হোয়াই ওয়াজ ইউর ফোন সুইচড অফ, হোয়াই ওয়াজ ইউর ফোন সুইচড অফ। আমি তোমাকে সারাদিন ফোন করার চেষ্টা করেছিলাম। I have been trying to call you all day, I have been trying to call you all day. গতকাল আমি তোমাকে 10 বার ফোন করেছি। I called you 10 times yesterday, I called you 10 times yesterday. দুঃখিত, আমি তোমার ফোনটা রিসিভ করতে পারিনি। Sorry, I couldn't receive your call, sorry, I couldn't receive your call. তুমি কোথায় গিয়েছিলে, Where did you go, Where did you go? আমি কিছু করতে ব্যস্ত ছিলাম, আমি ক্ষমা চাইছি। I was busy doing something, I apologize, I was busy doing something, I apologize. মনে হয় তোমার ফোন বাজছে। I think your phone is ringing, I think your phone is ringing. তুমি আমাকে কেন ফোন করছো, Why are you calling me, Why are you calling me? তুমি কার সাথে ফোনে কথা বলছো, Who are you talking to on the phone, Who are you talking to on the phone? আমি বাড়ি পৌঁছে তোমাকে ফোন করব। I will call you when I get home, I will call you when I get home. আমার ফোনটি সকাল থেকেই বন্ধ ছিল। My phone was off since the morning, My phone was off since the morning. সে যখন আসবে আমাকে ফোন করতে বলবে। Tell him to call me when he will be back, Tell him to call me when he will be back. তুমি শুধু বলে দিও আমি ফোন করেছিলাম। You just tell him I called, You just tell him I called. ঠিক আছে, আমি তাকে বলবো তুমি ফোন করেছিলে। Okay, I will tell him you called, Okay, I will tell him you called.
তুমি কি আমার কথা শুনতে পারছো? ক্যান ইউ হেয়ার মি? ক্যান ইউ হেয়ার মি? আমি তোমার কথা ভালোভাবে শুনতে পারছি না। আই কান্ট হেয়ার ইউ ক্লিয়ারলি। আই কান্ট হেয়ার ইউ ক্লিয়ারলি। অথবা যদি শুনতে পেরে থাকেন এটা বলবেন, ইয়েস আই ক্যান হেয়ার ইউ। ইয়েস আই ক্যান হেয়ার ইউ। আমার ফোনের চার্জ প্রায় শেষ। মাই ফোন ইজ অলমোস্ট আউট অফ চার্জ। মাই ফোন ইজ অলমোস্ট আউট অফ চার্জ। তুমি আমার ফোন নাম্বার কোথায় পেলে? হোয়ার ডিড ইউ গেট মাই ফোন নাম্বার? হোয়ার ডিড ইউ গেট মাই ফোন নাম্বার? তুমি আর কখনো আমাকে ফোন করবে না। ইউ উইল নেভার কল মি এগেইন। ইউ উইল নেভার কল মি এগেইন। আমি তোমার ফোনের অপেক্ষায় ছিলাম। আই ওয়াজ ওয়েটিং ফর ইউর কল। আই ওয়াজ ওয়েটিং ফর ইউর কল। তোমার ফোন সবসময় ব্যস্ত থাকে কেন? হোয়াই ইজ ইউর ফোন অলওয়েজ বিজি? হোয়াই ইজ ইউর ফোন অলওয়েজ বিজি? কথা বলতে বলতে হয়তো আপনার জরুরি কোনো কাজ চলে এসেছে বা কথা আপনার প্রায় শেষ পর্যায়ে, ফোনটা আপনি রাখতে চাচ্ছেন, তখন আপনি এটা বলতে পারেন। যদি ইনফর্মাল ওয়েতে হয় কথাটা এভাবে বলতে পারেন যে ওকে টক টু ইউ লেটার, অর্থ তোমার সাথে পরে কথা হবে। এছাড়াও বলতে পারেন আই হ্যাভ টু গেট ব্যাক টু ওয়ার্ক নাও। আই হ্যাভ টু গেট ব্যাক টু ওয়ার্ক নাও, অর্থাৎ আমার একটু কাজের দিকে আসতে হবে। উই উইল টক অ্যাগেইন লেটার, আমরা পরে কথা বলবো। কিংবা এভাবেও বলতে পারেন নাইস টকিং টু ইউ, অর্থ তোমার সাথে কথা বলাটা ভালো লেগেছে। আবার ধরুন আপনার একটা জরুরি কাজ আছে, আপনি ফোনটা রাখতে চাইছেন, তো তখন আপনি এটা বলতে পারেন যে আই রিয়েলি হ্যাভ টু গো নাও, বাই। সত্যি আমার একটা কাজ চলে এসেছে, তাই আমার যেতে হচ্ছে। সো তুমি যে ফোনটা রাখতে চাচ্ছ তাকে বোঝানোর জন্যই মূলত এই সেন্টেন্সটা ব্যবহার করতে পারো যে আই রিয়েলি হ্যাভ টু গো নাও, বাই বাই। Thanks for watching and like this video. Please subscribe my channel for more videos.